কিন্তু কিছু কিছু সময় কেউ বা হয়তো বুঝে ফেলে, কখন বুঝে নীরব মানুষটা চোখে চোখ রেখে কি বলতে চাচ্ছে। কখনো মান অভিমান, কখনো মনের ভিতরে অনেক কষ্ট, কখনো বা আনন্দ, কখনো বা অনেক চাওয়া পাওয়া, কখনো বা অনেক আশা, অনেক স্বপ্ন চোখের ভাষায় সে হয়তো বলে দিচ্ছে। নীরবতা অনেক কিছু বলে দেয়, হয়তো মুখের ভাষায় সেটা বলা সম্ভব হয় না, বোঝানো সম্ভব হয় না, হয়তো সেই সুযোগ হয়ে ওঠে না, কিংবা সময় পরিস্থিতি কোনোটাই হয় না। এখন চোখের ভাষায় নীরব থেকে বুঝিয়ে দিতে হয়। অপর জায়গা যে থাকে সে যদি বুঝে নেওয়ার মতো মানুষ হয়, সে বুঝবে, নীরবতা বুঝবে। নীরবতা মনের কথাগুলোকে ফুটিয়ে তোলে, যা শুধু চোখের ভাষাতেই বোঝা যায়। নীরবতা মনের কষ্টগুলোকে লুকিয়ে রাখে, কিন্তু কখনো বা চোখের ভাষাতেই সে কষ্টগুলো বেরিয়ে আসে, চাইলেও সেটা লুকিয়ে রাখা যায় না। তাই নীরবতা বোঝার মতো মন থাকতে হয়। যে নীরবতাকে বুঝতে পারে, যে নীরবতাকে উপলব্ধি করতে পারে, যে নীরবতাকে নিজের করে মনে করে অন্যের নীরবতাটাকে অনুভব করতে পারে, চোখের ভাষা দেখে বুঝে ফেলতে পারে সে কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, কি তার কষ্ট, কি তার ভালো লাগা। তাই তো নীরবতা বোঝার মতো যোগ্যতা থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়। নীরবতা অনেক কিছু বুঝিয়ে দেয়, অনেক কিছু বলে দেয়।